1970 সালের 12 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে 10 লাখ মানুষের প্রাণহানির সেই ঘটনায় এখনো শিউরে ওঠেন উপকূলবাসী। বিশ্বব্যাপী ভোলা সাইক্লোন নামের ভয়াবহ সেই প্রাকৃতিক দুর্যোগে লাশের জনপদে পরিণত হয়েছিল ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং পটুয়াখালী। তবে ঘূর্ণিঝড় গোর্কির আঘাতের 55 বছর পরেও দুর্যোগ প্রবণ এই দেশের উপকূলে এখনো গড়ে ওঠেনি নিরাপদ আশ্রয়কেন্দ্র। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। সময়টা 1970-এর 12 নভেম্বর। ঘূর্ণিঝড় গোর্কি শক্তিশালী হয়ে এগিয়ে আসছিল বাংলাদেশের উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর জারি করে 10 নম্বর মহাবিপদ সংকেত। তবে উপকূলের মানুষ বুঝতে পারেনি সেই সতর্কবার্তা। পবিত্র রমজান মাসের রাতের খাবার শেষে উপকূলবাসী যখন ঘুমে, তখনই তীব্র শক্তিতে আঘাত হানে গোর্কি। তীব্র বাতাসের সাথে 20-25 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় দ্বীপসহ ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, বরগুনা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাণ হারায় 10 লাখ মানুষ, আরো কয়েক লাখ হাঁস, মুরগি, গবাদি পশু। সাগর, নদী, খালবিল, চর, এমনকি গাছের সাথেও আটকে ছিল অসংখ্য মরদেহ। এখানে বিপুল প্রাণের হানি হয়েছিল, প্রচুর লোক মারা গেছে, সেভারাল থাউজেন্ড। অ্যাকচুয়ালি এটার সংখ্যা সঠিকভাবে নিরূপণ আজও হয়নি, কখনো সম্ভবপর নয়। সালের লগে কিলোট কে আসিলাম, প্রাণী আঙ্গুর দূরাতে আমরা বাইরে খুব দূর হইছে। যারা মারা যাননি তারা যেন বেঁচে ছিলেন লাশের নগরীতে। সারা শরীরে জখমের চিহ্ন, খাবার নেই, পানি নেই, সবাই যেন মৃত্যুর অপেক্ষায়। ভয়ঙ্কর এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সম্পূর্ণ খাদ্যদ্রব্যগুলো বাসা লিখেছে, আর ওগুলা কারো ছিল না। 2-1 বাড়িতে হয়তো মরে না, হয়তো প্রতি বাড়িতে লোক মারা গেছে। তবে প্রলয়ঙ্কারী সেই ঘূর্ণিঝড়ের 55 বছর পার হলেও উপকূলবাসীর জানমাল রক্ষায় কতটুকু এগিয়েছে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি, সেই প্রশ্ন রয়েই যায়। সেদিন যারা প্রাণে বেঁচে ছিলেন তারা এখনো ভুলতে পারেননি সেই দুঃসহ স্মৃতি। দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা ও তার বাস্তবায়নের দাবি তাদের। জাহিদুল আলম, এটিএন বাংলা।